হাই, আমি ইব্রাহিম। আমরা উপরের ফিল্ডগুলোকে কিভাবে ভ্যালিডেশন করতে হয় তা গত পর্বে দেখেছি। আজকে দেখব ইমেজকে কিভাবে ভ্যালিডেশন করতে হয় এবং চেকবক্সকে কিভাবে ভ্যালিডেশন করতে হয়। ইমেজকে আজকে এমনভাবে ভ্যালিডেশন করব যে আমরা যদি চাই যে নির্দিষ্ট কিছু ফরম্যাটের ইমেজ এখানে আপলোড হবে, বাকি ফরম্যাটগুলো হবে না। যেমন জেপিজি বা পিএনজি বা গিফ ইমেজ আপলোড হবে, আর বাকি ফরম্যাটের ইমেজ বা বাকি যে কোনো ফরম্যাট এখানে আপলোড দিতে পারবে না, সেটা করতে পারবো। বা যে ফাইলটা আপলোড দিব সেই ফাইলটার 1 MB বা 2 MB সিলেক্ট করে দিতে পারি যে এতটুকুই। যদি একটা ইমেজের সাইজ 2 MB হয় বা 2 MBর বেশি হয় তাহলে আপলোড দিতে পারবে না, যদি কম হয় তাহলে আপলোড দিতে পারবে। এই ধরনের শর্ত দিয়ে আমরা ইমেজকে আপলোড করা শিখব আজকে। জন্য প্রথমে ইমেজে কি নাম দেওয়া আছে তা দেখতে হবে। আমাদের ইনপুট টাইপে ইমেজের নাম দেওয়া আছে ইমেজ আইএমজি, অর্থাৎ আইএমজি ধরে করতে হবে। আমরা প্রথমে করব যে ইফ যদি $_ ফাইলস হয় তাহলে ইমেজ এবং নেম, অর্থাৎ শর্ত দিচ্ছি যে যদি ফাইলের নাম ইমেজ হয় এবং ওই ইমেজের একটা নাম থাকে তাহলে ফাইলটি আপলোড হবে। আপলোড করার জন্য মুভ আপলোডেড ফাইল, তারপর ফাইলস ইমেজ নেম। এবার ডেস্টিনেশনের এখানে হবে যে ফাইলটি কোথায় রাখতে চান। আমরা আপলোড নামে একটা ফোল্ডার তৈরি করেছি আমাদের ফাইলের ভিতরে। এই যে আপলোড নামে এই ফাইলের নাম যা দিব এখানেও আমাদের তাই দিতে হবে। আপলোড ফাইলের ভিতর রাখতে চাই। এখন আমি যদি আরো এক্সট্রা কিছু করতে চাই, যেমন যে ইমেজটা আমরা এখানে আপলোড করব, যে ইমেজটা সেই ইমেজের সাথে আমরা যে টাইমে আপলোড করছি সেই নাম বা অন্য কিছু নিয়ে নিবে, এমন যদি করতে চাই তাহলে আমরা টাইম ফাংশন ব্যবহার করতে পারি বা এর সাথে র্যান্ড ফাংশন ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো ব্যবহার করার সুবিধা হচ্ছে যদি এই ফাংশনগুলো আমরা ব্যবহার করি তাহলে একটা ইমেজ বারবার রিপ্লেস হবে না। অর্থাৎ যদি আমরা এই টাইম র্যান্ড না দিই তাহলে একটা ইমেজ, একই নামের ইমেজ একবার আপলোড করলে, একবার আপলোড হওয়ার পর যদি আবার ওই ইমেজ অন্য কোনো ইমেজ ওই নামে আপলোড করা হয় তাহলে আগের ইমেজটা রিপ্লেস হয়ে যায়। এই জন্য আমরা টাইম বা র্যান্ড ফাংশন, আন্ডারস্কোর এইসব যুক্ত করে দিতে পারি। এবার ডট আন্ডারস্কোর ফাইলস ইমেজ নেম। যদি ফাইল আপলোড না করা হয় তাহলে এরর মেসেজ দেখাবে যে ইমেজ ইজ রিকোয়ার্ড। এইভাবে দিলেই আমরা ইমেজ আপলোড করতে পারবো। কিন্তু আমি যদি চাই এই আপলোডকে আরো ভ্যালিডেশন করতে, যেমন আমি যদি চাই যে 2 MBর 1 MBর বেশি ইমেজ আপলোড হবে না, বা কিছু ফরম্যাট যদি সিলেক্ট করে দিতে চাই, যেমন জেপিজি বা পিএনজি বা গিফ ইমেজ শুধু আপলোড হবে, বাকিগুলো হবে না, সেভাবে করতে হলে এখানে যোগ করতে হবে ইফ $_ ফাইল ইমেজ সাইজ less than equal
আমরা 1 MB যদি করি তাহলে 1024 ইন্টু 1024, অর্থাৎ এটা বাইটে প্রকাশ করে। 1024 মানে হচ্ছে 1 মেগাবাইট, না 1024 বাইট গুণ 1024 বাইট যদি গুণ করা হয় তাহলে 1 মেগাবাইট হয়। অর্থাৎ আমি চাচ্ছি যে 1 মেগাবাইটের বেশি ফাইল আপলোড হবে না। আপনারা চাইলে এখানে অনেক চেঞ্জ করে দিতে পারেন যে 2 MB বা 3 MB বা 10 MBর বেশি আপলোড হবে না এমন। এর সাথে যুক্ত করতে পারেন এন্ড $, ফাইল ইমেজ আর এর সাথে যুক্ত করতে পারেন টাইপ ইকুয়াল ইমেজ JPEG টাইপের হবে। এন্ড আমরা যতগুলো দিতে চাই যে টাইপের ইমেজটা আপলোড করতে চাই সেগুলো লিখে দিতে হবে। ফাইল ইমেজ টাইপ ইকুয়াল ইমেজ PNG। আমরা চাচ্ছি যে এই দুইটাই হোক, যে এই দুইটা ফরম্যাটই শুধুমাত্র আপলোড হবে আর 1 MB ফাইল আপলোড হবে। এই দুইটা কন্ডিশন আমরা তৈরি করলাম আর কি। এখানে একটু ভুল গেছে, এটা হবে যদি হয় তাহলে এখানে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, ঠিক আছে। অর্থাৎ এই অর্থাৎ ইফ দিয়ে শর্ত তৈরি করেছি যদি 1 MB হয় এবং ইমেজের টাইপ যদি JPG বা PNG হয় তাহলে শুধু আপলোড হবে। যদি না হয়, অন্য কিছু হয়, তাহলে একটা মেসেজ দিবে যে এরর মেসেজ প্লিজ আপলোড ইমেজ JPG format and max 1 MB, ঠিক আছে। এবার যদি আমি ফাইলটাকে রান করাই, এইটাকে আমার একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। মিস নেম ঠিক আছে। এখন যদি আমরা এখানে একটা ইমেজ দিয়ে আপলোড দিই, দেখি হয় কিনা। আমরা পেঙ্গুইনটা দিই, ওপেন, সাইন আপ করি। আচ্ছা, আনডিফাইন ইন্ডেক্স টেম নেম, আচ্ছা টেম নেম এখানে বড় হাতের হয়েছে। আচ্ছা, এখন আমরা আপলোড দিই আবার সাইন আপ। হ্যাঁ ঠিক আছে। এখন যে আমরা দেখি ফাইলের ভিতরে আছে কিনা আপলোড, হ্যাঁ আমাদের ফাইলটা আপলোড হয়েছে। ঠিক আছে। এখন আমরা যদি মেসেজ শো করছে না, মেসেজগুলো শো করাতে হলে আমাদেরকে যেভাবে কাজ করতে হয়, ইমেজে মেসেজ শো করাতে হলে আমাদের যে মেসেজ শো করানোর নিয়ম, এই কোডটা কপি করে ইমেজ এর ভিতরে রাখতে হবে। যে এখানে img এবার আমরা ফর্মটাকে লোড দিই, সাইন আপ করি। দেখেন ইমেজ ইজ রিকোয়ার্ড। যদি আমরা ইমেজ আপলোড দিই তাহলে আপলোড হয়েছে, কোনো এরর নেই। যদি আমরা ইমেজ বাদে অন্য কোনো ফাইলকে আপলোড দিই বা
অন্য কোনো কিছু বা অন্য কোনো ফরম্যাটের ইমেজকে আপলোড দিই তাহলে কিন্তু কোনো কাজ হবে না। যেমন আমরা বিটিএ ফাইলকে যদি আপলোড দিই তাহলে কি দেখাবে, প্লিজ আপলোড ইমেজ জেপিজি ফরম্যাট অ্যান্ড ম্যাক্স 1 MB। অর্থাৎ অবশ্যই জেপিজি ফরম্যাটের ইমেজ ব্যবহার করতে হবে বা পিএনজি ফরম্যাটের ইমেজ। আমরা পরে পিএনজি অবশ্যই সংযোগ করেছি। আমরা এই মেসেজটা একটু রিপ্লেস করে দিই জেপিজি বা পিএনজি। ঠিক আছে, তাহলে এখন আমাদের পুরো ফর্মটা ভ্যালিডেশন করা কমপ্লিট। যদি সাইন আপ বাটন সবগুলো ভ্যালিডেশন। এখন আমরা চেকবক্সকে ভ্যালিডেশন করা শিখব। চেকবক্সকে ভ্যালিডেশন করতে হলে আমরা চেকবক্সের ইনপুট টাইপের ভিতরে পিএইচপি কোড লিখতে হবে। বলতে হবে ইফ সেট, যদি এর নাম হচ্ছে কি, নাম হচ্ছে এগ্রি, ইফ সেট এগ্রি হয় অ্যান্ড $এগ্রি ইকুয়াল, যদি ইয়েস হয়, ইয়েস কোথা থেকে আসলো, কারণ এর ভ্যালু হচ্ছে ইয়েস, ইয়েস হয় তাহলে ইকো করবে চেক ইকুয়াল চেক। আর উপরে যে এবার বলবো চেক করব উপরে যে ইফ $পোস্ট যদি এগ্রি হয় তাহলে এরর মেসেজ এরর মেসেজ দেখাবে যে এগ্রি ইজ রিকোয়ার্ড। যদি কি হয়, শর্তটা পূরণ হয়নি, যে ইফ পোস্ট এগ্রি, অর্থাৎ আমরা এখানে দিতে পারি ইফ এমটি, আর এমটির ভিতরে এই ভ্যালুটা যদি ফাঁকা হয় আর কি, যদি ইফ এমটি পোস্ট এগ্রি হয় তাহলে এই এরর মেসেজটা দেখাবে। এবার এই এরর মেসেজটাকে যদি আমাদের ওর নিচে শো করাতে হয়, চেকবক্সের এখানে শো করাতে হয়, তাহলে এরর মেসেজে কীভাবে শো করাতে এটা আমরা শিখেছি। ওইটাকে কপি করে এখানে জাস্ট এগ্রি লিখে দিতে হবে, অর্থাৎ নামটা লিখে দিতে হবে। এই কমপ্লিট। এখন আমরা যদি ফর্মটাকে রিলোড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে দেখেন সবগুলো ভ্যালিডেট হয়ে গেছে। এগ্রি ইজ রিকোয়ার্ড, ইউগেম ইজ রিকোয়ার্ড, ইনভ্যালিড রিকোয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সবগুলো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো করে ট্রাই করবেন করার জন্য। কোনো প্রকার হেল্প প্রয়োজন হলে আমাকে নক করবেন। Hey, subscribe my channel.